যার জন্য চুরি করলাম সেই ধৈরি পিঠ মোড়া বাইধি পাতলামাই গাছে আগে তো সাদা কালো ছিল, এখন পুরোই লাল হয়ে গেছে আমার পিছে। প্রয়োজন শেষে ভুলে গেল, বুঝিনি এই ছিল তার মনে। বিশ্বাস করে যে লাথি খাইছি এই কথা কমু আমি কারে। টাকাও নিলে বোর্ডাও নিলে, কেউ নিলেন আমার কষ্টের ভাগ। তাই আমরা আজকে দেখতে চলেছি বিশেষ মুহূর্তে প্রেমিকদের আত্মত্যাগ। মানুষ যে এত স্বার্থপর হয় আগে আমি জানতাম না। সে যে আমার মুরগি বানাইছে আগেতে ঠিক পালি আমি কানতাম না। প্রেম করে বিয়ে করিলাম ভাই, খুব ভালোবেসে প্রেম করে বিয়ে করিলাম। কোনো কাজ কাম ছিল না ভাই, কোনো চাকরি বাকরি ছিল না, তাই শ্বশুর বাড়ির লোকজন মেনে নিতেছিলাম। বিদেশ যাওয়ার লাইন করলাম ভাই। পানির লাইন না বাতাসের লাইন ভাই? বাতাসের লাইনই ভাই। খুব আরামে যাচ্ছিলাম, পাখিটাকে দেখতেছিলাম আকাশে। যখন বিদেশ যাচ্ছিলাম ভাই, ও যাতেই দিবিনি, ও কাইন্দি কাইন্দি অস্থির। এলেনিটার সময় মনে হলো যে আমার বউ হাড়িটাকে মরিয়ে যাবে, এমন কাজ নয়। এত ভালোবাসে, এত ভালোবাসা এই পৃথিবী তো খুঁজতে একটাও পাওয়া যায়নি। এ তো খুব পরিমাণ ভালোবাসে। তারপর কি হলো ভাই? এরকম ভালোবাসা ভাই পাওয়া যায় না এখনকার যুগে। আমি পাইছি খুব ভাগ্য করে ভাই। বিদেশ যাওয়ার একটা কারণ ছিল, বউকে সুখে শান্তিতে রাখবো বলে আমি বিদেশ গেলাম ভাই। আমি যা কামাই রোজগার করি আমার বউকে সব কিছু দিয়ে দিতাম। টাকা পয়সা যা ইনকাম করতাম সব বউর অ্যাকাউন্টেই থুতাম। আমি বলতাম যে টাকা পয়সা যাই দিই সব গুছা গুছা রাখবা, পরে ছেলে পেলে নিয়ে সুখে সংসার করে থাকবো। গল্প আস্তে আস্তে মনে হচ্ছে যে খুব গভীর হয়ে যাইছে। গল্প টিপের মনে হচ্ছে খুব জটিল হয়েছে ভাই। তারপর কি ভাই? তারপর আবার কি ভাই, বিদেশ থেকে বাড়ি আসলাম, শুনলাম তারা দুইজন ভালোই সুখে সংসার করছে। তারপর আবার শুনলাম তারা একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে। মানে তারা দুজন আবার কারা দুজন? তাহলে আপনি কনে? আমি কনে? আমি দুবাই। তারা দুজন মানে তারা দুজন আমার বউ আর বউর বর। বাংলাদেশের বুকে মেটনের মাটিতে। ক্যারামেটা হয়ে গেল না ভাই? আপনার বউকে ভালো রাখার জন্য আপনি দুবাই গেলেন, আপনি দুবাই, আপনার বউ বাড়ি, তাহলে আপনার একটা ছেলে হলো কিভাবে? বললাম যে টাকা পয়সা গুছা গুছা রাখছে না, বাড়ি এসে দুজন সুখে সংসার করবো। এদিকে বাড়ি এসে দেখি আর গাড়িও নেই বাড়িও নেই, টাকা পয়সা তো সব ওর অ্যাকাউন্টে। আমার বউ তো গেছেই, এদিকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিয়ে গেছে। ও তুই কোন একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করি, তাহলে এখন সুখে সংসার করছি, লাইফটা সেটেল করি। কারণ বাচ্চা কাছে হয়ে গেছে, সেটা আমাকে দেশে এসে দেখা লাগবে। আরে এই দুনিয়ার তো ইমোশনাল হয়ে গেলাম। মানুষ এত খারাপ হতে পারে? বিষয়টা আগে জানতাম না। মানুষ এত খারাপ হতে পারে। বেঈমান মির্জাফর, শেষ পর্যন্ত আপনার বউটাও চলে গেল। এ তো আর সহ্য করা যায় না। বিশাল দুঃখ তো আপনাদের। খালি বউ নাকি ভাই, আমার গাড়িও গেছে বাড়িও গেছে। এখন নাইট ডিউটি করে যে 300 টাকা পাই, তার ভিতর থেকে সকালে 100 টাকার মাল কিনে খাই। আপনাকে আর কি সান্ত্বনা দেব? আপনার বউ তো মির্জাফর, আর ওই যে শালা বিয়ে করেছে সে তো আরো বড় মির্জাফর। আপনার কি যে সান্ত্বনাটা দেব আমার বুলি বুঝাইতে পারছি না। আসলে বউ তো বেঈমান, আর যে শালা বিয়ে করেছে আরো বড় বেঈমান। আপনার মতো কাছের লোকই তো পুঙ্গাটা মারে। বউ পাচ্ছেন, টাকা পাইছেন, গাড়ি পাইছেন, কিটাই না ছাড়ে। ওইসব লোকের খোঁজ খবর নেওয়া থাকে, কার স্বামী কি গেল, কার স্বামী বিদেশ গেল, কার স্বামী কোন যাইছে, কার বউ কোন কি করছে। ওইসব লোক ওই লাইনে থাকে। এই যেমন ডান্ডা মারে, টাকাও পাইলো গাড়িও পাইলো, সাথে সুন্দর বউ পাইলো। এমনি বিয়ে করলে একটা চিন্তা থাকে যে বউ কিভাবে চলাবো। এই অবস্থায় যদি বউ আমাকে চলা দেয় তাহলে কি করার? ব্যাপারটা সুন্দর না? আমি হলো ছাড়তাম না, আপনি হলো ছাড়তেন না। আমার বউ তো আমার বউর স্বামী চলাইছে, আর আমার এটা চলা দিই। অত খানিক না, এত খানিকি তুমি যাও তো। তুমি আমার তলের গল্প বলে গল্প সব শুনবানি। তুমি যাও তো, তুমি আর ভাববানি আমার দুর্বলতা আছে। দুর্বলতা তো আছেই, দুর্বলতা না থাকে গেল কে? দুর্বলতা আছে, আমি বুঝতে পারছি। অল্প বয়সে ভালোবাসার পূর্ণতা পেতে যায় আমার জীবনই শেষ হয়ে গেছে। এই যে একদম শেষে জানি দেখছি যে হালকা একটা আসে নেই শরীরটা লাশ, এই যে একদম শেষে জানি দেখছি যে আছে একদম না থাকার মতোই আছে, সবই মাথাটা না থাকার মতো। তারপর বলেন শুলি ফেলি
ওরে আমি খুব ভালোবাসতাম, দীর্ঘদিন ধরে প্রেম। তারপরে ওর ভাই টের পেয়ে গেল, ভাইও পরে টের পেয়ে গেল, ওর ভাইও পরে রাজি, বলল যে ইনকাম টিনকাম করো, চাকরি বাকরি করো। তারপরে ওর ভাই বলল নিজে হাতে আমি আমার বোন তোমাকে দিয়ে দেবো। ও তাহলে তো খুব ভালো। এরম ভাই প্রত্যেকটা ঘরে ঘরে হোক, প্রত্যেকটা প্রেমিকার এরম একটা করে ভাই হোক। এরকম হলে তো প্রত্যেকটা ভালোবাসায় পূর্ণতা পেয়ে যাবে। তারপর ভাই? তারপর খুব পরিশ্রম করতে শিখলাম, হার্ড ওয়ার্ক করলাম। শখের নারীকে পাতি হবে। কিরকম হার্ড ওয়ার্ক করতেন, কিরকম পরিশ্রম করতেন? দিন রাত সমানে পরিশ্রম করে যেতাম, কোনো দম নিতাম না, রাত দিন 24 ঘন্টা কাজের পর থাকতাম, কোনো খাওয়া দাওয়া নেই, দিন রাত সারাদিন কাজ করে যেতাম। বৃষ্টিতে শুকাইতাম আর রোদ্রে হতে পারে ভিজতাম, সারাদিন কাজ করতাম। তারপর কি ভাই, আপনার পরিশ্রমের করার পর তার ভাই নিজের হাতে তার বোনটা আপনার তুলে দিল, আপনার ভালোবাসাটা পূর্ণতা পাই গেল। তারপর কি? যার জন্য সারাদিন কাজ করে কালো হয়ে গেলাম, সেই আমাকে লাস্টে ছেড়ে চলে গেল। অনেক পরিশ্রম করতাম, বাড়িতে 2টো ছাগলও ছিল, দিন গেলে 500 টাকা করে ইনকাম হতো। তার ভাই রাজি ছিল, কিন্তু আমি কালো বলে আমাকে পরে ছেড়ে চলে গেল। যার জন্য কলম চুরি, সেই বলে চোর। সব জায়গায় থাকবো না থাকবো না, এই বলছে থাকবো না, ও বলছে থাকবো না। এ ভাই তারপর কি হলো? তারপর আবার কি, আমি কালো বলে সে আমাকে ছেড়ে চলে গেল। সে সুন্দর আর আপনি কালো, সেই জন্যই সে আপনাকে সাইড থেকে চলে গেল। ও তো আগের থেকেই, তাই জন্য আমিও সাইড দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম, না করলাম না। ও আগের থেকে কি কালো 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 কালো। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি।